চা পাতার ফাঁকে ভাটির সুরের ডাক, হাসন করিমের গানে প্রাণে লাগে বাঁক। রাধা রমণের বিরহ উছলে পড়ে জলে, শ্রীহট্টের মাটি বাউলের কথা বলে। এই সিলেটের মাটিতে মিশে আছে লোকজ গান আর বাউল সুরের এক ঐন্দ্রজালিক আবেশ। শাহজালাল আর শাহপরাণের স্মৃতিধন্য এই ভূমির হাওর বাওর, পাহাড় বা সবুজ চা বাগান বাউল গানকে দিয়েছে এক ভিন্ন আবহ। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আজ সেই মরমী সাধনার ভূমি থেকে আমরা খুঁজে আনব সেই সব নতুন কণ্ঠ যাদের গলায় আছে বাউল গানের অসাধারণ ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং। সঙ্গে থাকছে আমি আয়েশা খান। আর এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরের রেজিস্ট্রেশন করেছেন ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী। কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অডিশন শেষে সেরা ৩০ জন প্রতিযোগী ইতোমধ্যেই মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, এগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তুমি মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। আজ সিলেট থেকেও আমরা খুঁজে নেব সেই সব নতুন শিল্পীদের যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। সিলেটে তো যেদিকেই তাকাই সেখানেই আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়ালে কোনো গান কি আপনার মনে বেজে ওঠে? গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। হ্যালো, আপনি কি সিলেটি কন্যা? ওই আমি সিলেটি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুস্মিতা রানী রায় শর্মী। সুস্মিতা রানী রায় শর্মী। আচ্ছা শর্মী, আপনি আমাকে বলুন, বাউল গান বা লোকগানের একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে বাউল গান শুধুমাত্র বিনোদনের একটা মাধ্যম না, এটা আমাদের দেশীয় যে পরিচয় আছে সেই পরিচয়কেও তুলে ধরতে পারে? বাউল গানের মাধ্যমে আমরা মনের ভাবটাই হয়, মন থেকে আমরা বাউল গানটা গাই, মনে যা কিছু আছে তা আমরা বাউল গানের মাধ্যমে প্রকাশ করি। আপনার পছন্দের বাউল শিল্পীকে? আমার পছন্দের শাহ আব্দুল করিম, লালন, হাসন রাজা। পুরস্কার পাবো কি পাবো না সেটা বড় বিষয় না, আসলে গানকে ভালোবাসা, গানের প্রতি ভালো লাগা, সেজন্যই চলে আসা। গানটা নিয়ে সামনে আগানোর জন্যই ম্যাজিক বাউলিয়ানে আসছি। আমাদের মাটি এবং মানুষ সবের
কালচারালি লেগে বাউল, এইটাই বেশি গান বাউল ভালোবাসি, বাউল গান করি। আমি ছোটো থেকে একটু বাউল গানের প্রতি বেশি একটা আসক্ত। বাউল গানের প্রতি বলতে নিজেকে একটু খুঁজে পাই আর কি। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সিলেটের প্রাইমারি অডিশনে বিচারকের আসনে আছেন 6 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন ম্যাজিক বাউলিয়ানার পরিচিত মুখ লোকসঙ্গীত শিল্পী লাভলি দেব, যার গানে সিলেটের মাটি আর মানুষের কথা জীবন্ত হয়ে ওঠে। তার সঙ্গে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিজয়ী জনপ্রিয় বাউল শিল্পী শফিউল বাদশাহ, যার গানে মিশে আছে গ্রামীণ জীবনের সরলতা। দ্বিতীয় বুথে আছেন বাউল গানের জগতে এক সুপরিচিত নাম পাগলা বাবলু, যার পরিবেশনা শ্রোতাদের মনে এক গভীর আবেদন তৈরি করে। তার সঙ্গে আছেন ম্যাজিক বাউলিয়ানা বিগত আসরের রত্ন শিল্পী ফয়সাল, যার গান মানুষের হৃদয়ের গভীরে এক ভিন্ন আবেদন সৃষ্টি করে। এবং তৃতীয় ও শেষ বুথে আছেন লোকসঙ্গীত জগতে এক পরিচিত নাম ভাটির জাদুকর শাহ আব্দুল করিমের জ্যেষ্ঠ পুত্র বাউল শাহনুর জালাল, এবং তার সাথে আছেন বাউল গানের সাধক ভজন খ্যাপা, যিনি তার পরিবেশনার মাধ্যমে লালন দর্শনকে সবার মর্মে পৌঁছে দেন। এই 6 জন গুণী বিচারক খুঁজে বের করবেন সেই কাঙ্ক্ষিত ম্যাজিক্যাল ভয়েস, যিনি হবেন ম্যাজিক বাউলিয়ানার পরবর্তী তারকা। দর্শক, আমাদের প্রতিযোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের বিচারকদের মুখোমুখি হবার, তাদের মন জয় করতে। দর্শক, আমার মতো নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাউল সুরে ম্যাজিক দেখতে। আপনাদের সে অপেক্ষার বাড়াবো না, চলুন ঘুরে আসি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সিলেটের প্রাইমারি অডিশন বুথ থেকে। সেলিনা আক্তার শেলি। আমি আজকে একটা বাংলা গান শোনাবো হাসান রাজার। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসুনি রাজার মন মনিয়াই রে, হাই রে কান্দে হাসুনি রাজার মন মনিয়াই রে। মাই বাপে বন্দি করলা খুশির মাজারে, লালি দোলায় কইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে, কান্দে হাসুনি রাজার মন মনিয়াই রে। সেলিনা আক্তার সেলি আপু, জি, আপনার তো গানের গলার সুর চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর গলাটা কাঁপছে, আপনি কি ভয় পাচ্ছেন, নার্ভাস? প্রথমবার তো একটু নার্ভাস ফিল লাগছে। আপনি আগামীতে আরো একটু প্রস্তুত নিয়ে আসবেন, কেমন, এটা আমরা আপনার থেকে আশা করি। ভালো আছো? জি। কি নাম তোমার? আমার নাম বিরোহী তুলি। আচ্ছা, কি গান শোনাবে তুমি আমাদেরকে? আমি শ্রদ্ধেয় প্রয়াত লালন সাইজিদের লেখা একটি গান গাই। লালন সাইজির গান শোনাবে? ও, আমি ধন্য হয়ে যাচ্ছি। শোনাও মামুনি তুমি। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, ছবি দেখি তা না না না, জাত গেল তুমি
এত ছোট বয়সে এত সাহস নিয়ে তুমি লালন সাইজির যে গান তুমি গেয়েছো, আমরা কিন্তু ধন্য হয়ে গিয়েছি। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া তুমি দিলে যখন ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি, সঙ্গে নিয়া এক তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতেই সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্দির বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। খুব সুন্দর একটা সঙ্গীত তুমি ধরেছো, কিন্তু মাঝে মাঝে সুরের থেকে বাবা তুমি সরে যাচ্ছ। তুমি সাধনা করো, অবশ্যই তুমি আগামীতে অনেক ভালো গাবে। আমরা তোমাকে খুঁজে বের করব ম্যাজিক বাউলিয়ানের পক্ষ থেকে। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, আসলে তোমার গাওয়া ভালো হয়েছে, তবেও ওইটা তো একটা পরীক্ষা, একটা প্রতিযোগিতা। সাহস রাখো, আগামীতে চেষ্টা করো, আগামীতে হইব। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। রোহিত, এত সুন্দর পোশাক, তিলক, তোমার বাবা মা, তোমার গুরু সবাইকে আমাদের সালাম জানাবে ম্যাজিক বাউলিয়ানের পক্ষ থেকে, এবং তোমাকে আমরা ওয়েট দিচ্ছি। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, ওরে তোমার না পাইলে আমি গলায় দিমু দড়ি, তোমার না পাইলে আমি গলায় দিমু দড়ি, মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার লাগি সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, ওরে মজনু সাই কয় ও সোনার সান আর কইরো না দেরি। থ্যাংক ইউ সো মাচ। জলের ঘাটে দেখে আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখে আইলাম। রাইত আইলে ডর বয়স কলি বুইলা দা, তোরে বানায় কখন
বলো সাগরের পাড়ি সাঁতার আমি জানি না। তুই যদি হইতি গলার মালা, তুমি আমার আমি তোমার এই আশা করে। আমার মনে যত দুঃখ আমি খুলিয়া সদাই তাকে প্রেমানন্দে নিরানন্দ নাহিয়ার কুলো মানের বই নাই গোতার। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত এমন থাকতে দেয় না গরে তোমরা। আমরা দুজনেই তোমার গান শুনে মুগ্ধ হয়েছি, তোমাকে আমরা ওয়েটিংয়ে রাখছি। ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায় পাগল বানাইলি রে আমারে। আমরা যে ইয়েস কার্ড দিব তারপরে কিন্তু তোমাদের দায়িত্বটা বেড়ে যায়। আসো ও সখী আমার বলো না, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। এত রুক্ষভাবে গাইলে, এত সুর ছাড়া গাইলে আসলে গানগুলার না মনে হয় যেন কেউ সার্জারি করে ফেলতেছে। সো একটু আদর করে গাইবে, গানকে ভালোবেসে গাইবে। এবং তোমরা যারা লিস্টেড, তোমাদের কাছে আমরা আশা করি যে তোমরা সুরে গান গাইবে। ভালো থাকবে বাবা, অল দ্য বেস্ট। পাষাণ বন্ধু রে আমি ভুল কইরাছি তোরে, ভালোবাসি। সঙ্গীতের একটা ম্যাজিক দেখায় দাও। তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা, আমায় মারয় বিরত। ও তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা, তুমি সঙ্গীত সাধনা করো, এগিয়ে যাও। ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, সাধুর গুণ যায় না বলা। শুদ্ধ চিত্ত অন্তর খোলায় আমার, সাধুর গুণ যায় না বলা। শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায়, দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। দেবযানী, এই যে পরশে হয় প্রেম তরঙ্গ, আমাদের এরকম প্রেম তরঙ্গ হচ্ছে কিন্তু, ঠিক না? এই যে ভালো সুরের জন্য, এটা যে তোমার গায়কি দিয়ে তুমি সেটা করতে পারলে, আমাদেরকে ছুতে পারলে। খুব 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 ভালো লাগছে ওয়েটিং কার্ড পেয়ে। এখন দায়িত্বটা আরেকটু বেড়ে গেছে, এবার কম্পিটিশনটা আরেকটু বাড়বে। তো দেখা যাক বাকিটা কি হয়।
এই ওয়েটিং কার্ডটা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই আশাবাদী যে আমি ম্যাজিক কার্ডটা নিয়ে আমি ঢাকাতে যাব। জাজেসটার সামনে আমি এই ওয়েটিং কার্ডটা যে পেয়েছি তাতে আমি অনেক আনন্দিত। জাজেসরা গান শুনে বললো অনেক ভালো হয়েছে, কিন্তু আরও ভালো করতে হবে, দ্বিতীয় রাউন্ডের জন্য আরও ভালো চাই। ম্যাজিক বাউলিয়ানাতে আমি এই প্রথম আসছি, ওনারা আমাকে বলছেন তুমি আরও ভালো ভালো চর্চা করো, ভবিষ্যতে তোমাকে নিয়ে যাব, তুমিও ভালোভাবে সঙ্গীত উত্তীর্ণ হয়েও তারপর তোমাকে আমরা নিয়ে যাব। অনেক দিন ধরে আমার অনেক প্রস্তুতি ছিল গান এখানে গাওয়ার জন্য, ম্যাজিক বাউলিয়ানাতে গান গেয়ে ম্যাজিক দেখানোর জন্য। পরের রাউন্ডে আমি গান গেয়ে বিচারকদের মন জয় করে তো আমি ভালো করে চেষ্টা করব। আমার মা বাবার স্বপ্ন ছিল আমি একজন বাউল শিল্পী হব, সে থেকে আমার বলতে বাউলের প্রতি টান, আমার রক্তে বাউল, ওইটা আমি বলতে পারি। আর বলতে কীভাবে আমি আমার প্রকাশ করবো এটা বুঝাইতে পারতেছি না যে আমি কীভাবে প্রকাশ করবো, যে আমি কতটা এক্সাইটেড। খুবই খুবই ভালো লাগছে। আর সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমি ভালো করতে পারি সেকেন্ড রাউন্ডে। সবার কাছ থেকে আমি শুভকামনা চাইছি। তো নামের গুণে যেন পাষাণ গলে, ঠিক সেরকম একটা ম্যাজিক দিয়ে আপনি সঙ্গীত ধরেন। শ্যামকে আনো দেখি গো সখী, শ্যামকে আনো দেখি, শ্যামকে আনো দেখি গো সখী, শ্যামকে আনো দেখি আমার জীবন। এই যে যেই ভলিউমটা দরকার ছিল শ্যামের উপর, সেটা আনতে হবে। কিভাবে এটা রপ্ত হবে? আপনার সারগাম করতে হবে। ঠিক আছে, এই সারগামগুলো বেশি বেশি আপনি করবেন। এই নো মানে নো নয়, নো মানে আপনি সাধনা করে ইয়েস কাট সাধনা করবেন, এই প্রত্যাশা রাখছি। জয় গুরু। থাকতে পার কাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, দিন বেকারি পারের করি পেলাইছি হারাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। এই যে চেষ্টা করতেছেন আপনি, এটাই আমাদের ভালো লাগা। আপনাকে গানটা আরও অনেক চর্চা করতে হবে ভাই, গানের সাথে থাকবেন। আমরা পরের বার আবারও আপনার ম্যাজিক দেখবো। ভালো থাকবেন। আঙ্গুল বাঁশের বাঁশি বাজাইও না বন্ধু রে, ছটফটাইয়া মরি গয়ামি তোমার বাঁশির সুরে, বাঁশি বাজাইও না রে, ও বাঁশি বাজাইও না রে। আসলে তোমার মানে গলাটা যে তুমি রেয়াজ করো বোঝা যাচ্ছে আর কি, সুন্দর। আমরা তোমাকে ওয়েটিং কার্ড দিচ্ছি, কেমন? আসো। কি ম্যাজিকটা এখন আপনি দেখাবেন? তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি আর না, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি আর নাই ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই ও গো এলাহি। মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলেন ঠাই। তোমার শিক্ষাগুরুর নাম কি? সঙ্গীত গুরুর? আমার ওস্তাদ হচ্ছে বাউল সূর্যলাল দাদাজি এবং হচ্ছে আলিয়ার গোসাই। আর আব্বু আম্মু কিরকম সহযোগিতা করেছে তোমাকে? হ্যাঁ, প্রচুর। তোমার আব্বু আম্মুকে সালাম আমাদের পক্ষ থেকে। তুমি কি চলে যেতে চাও না আমাদের সাথে থাকতে চাও? আমি থাকতে চাই। আমরা তোমাকে এখন ওয়েটিং কার্ড দিচ্ছি, আসো তুমি আমাদের। বহুরূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শুভা মনোলোভা তাই তো করি আরতি। রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু সে মোরায়, রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু সে মোরায়,
তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়। খেলবো পাশা ফুরাও আশা, কাছে আসো প্রাণনাথ মনে। একটা উস্তাদের কাছে একটু কিছুদিন একটু তালিম নেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, শুভকামনা অনেক। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন গো হবে। আমায় বলো গো সখী তোরা, রাধার মন চোরা দাসীরে কি তোরা এনে দেখাবে, তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো। আপনার যে গানের ধরাটা তালটা কিন্তু একটু সরে গেছে। তোমার ভেঙে পড়ার কিছু নাই, এই নো একদিন ইয়েস হয়ে যাবে, তুমি সেইভাবে সাধনা করো, ঠিক আছে? না রাখি মাটিতে না রাখি পাটিতে, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার হালের বৈঠা খাইলো রে ঘুনে, ওই আমার হালের বৈঠা খাইলো রে ঘুনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ না। সেনানিবাসের ঠিকানা যেহেতু, তুমি কি সেনাবাহিনীতে চাকরি করো? জি, আমি সেনা সদস্য। সেনাবাহিনীর চাকরির পাশাপাশি তুমি গানটা গাইছো, তোমার শিক্ষক, তোমার পিতামাতা সবাইকে আমার সালাম জানাবে। অনেক ভালো থাকো বাবা, থ্যাংক ইউ। করিমানা কাম ছাড়ে না মদনে। ঋতু সূত্রধর, সুর চলে যাচ্ছে তো মামনি। কি নাম তোমার? শিমলা মুন্ডা। কি গান করবে তুমি এখন? আমি প্রথমে আঞ্চলিক গান করব। আচ্ছা, শুনি তোমার একটা গান। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, সে মাটিতে ঘুমাইয়া আসুন 360 আউলিয়া। খুব সুন্দর গেয়েছো। তেমনটা প্রিপারেশন ছিল না, কিন্তু প্রিপারেশনের থেকে বেটার হয়েছে আমার মনে হচ্ছে। তো আমি অনেক আশাবাদী যে পরবর্তী রাউন্ডে আরও ভালো প্রিপারেশন নিয়ে আমি ম্যাজিক কার্ডটা অর্জন করব। এই যে অনুভূতিটা আমি আজকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে একজন প্রতিযোগী যখন অডিশনের ভিতরে যায় তখন তাদের কি অবস্থা হয় এটা আমি আজকে ফেস করে বুঝতে পারছি, এবং অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং এই পরের রাউন্ডে যাতে আমি ঢাকায় যেতে পারি। লোকগানের প্রতি অত্যন্ত ভালোবাসে, কারণ এটা হচ্ছে বিচার গান। অনেক সাধকের এই বাণী নিয়ে অনেক দূর যেতে চায় ম্যাজিক বাউলিয়ানার উছিলায়। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে। এই যে রাধারমন দত্তের গান না বাবা, তুমি এইখান থেকে গাইবে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ঠিক আছে, ওকে মানা একটু শিখবে। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো
ফাঁদ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা। আমার যাই যাবে কুল মানে যাবে প্রাণ গেলে ও ভালা। ভালো হয়েছে, তুমি আগামীতে আরো ভালো গাইবা, তবে গানগুলা কথাগুলা শুদ্ধ হতে হবে। তুমি গানটা ভালোভাবে শিখবা, একটা বই নিয়া, যাতে কথার মধ্যে ভুল না হয়। রঙ্গিলা বারোই রে বারোই, নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো। রকি, নিজের প্র্যাকটিস করতে হবে। যখন আমরা বুঝে ফেলি যে আমি অনেক কিছু জানি, তখন আর কিছু শেখা হয় না বাবা। তোমার প্রতিদিন জানতে হবে যে আমি জানি না কিছুই, আমার আরো শিখতে হবে। জানি না ম্যাডাম, কিছুই জানি না ম্যাডাম। আই গো আন্তর্জাতিক সম্পদ আমরার, অলি আল্লাহর ভূমি। হাই গো আন্তর্জাতিক সম্পদ আমরার, শাহজালালর ভূমি। বাংলাদেশে গেলে বন্ধু সিলট যাইও তুমি, আর বাংলাদেশে গেলে বন্ধু সিলট যাইও তুমি। মাছ ধান হাওর কয়লা পাথর। খুব ভালো হয়েছিল সবুজ, কিন্তু এই যে তালে যে কেটে গেল, প্রথম ধরাটা সুরেই ছিল, কিন্তু পরের অন্তটা বাবা সুরে তুমি থাকতে পারোনি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বেলা গড়িয়ে যাচ্ছে, আর এদিকে সিলেটের অডিশনেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যারা ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন, চলুন কথা বলে আসি তাদের সাথেই। কি অবস্থা? কি সবার মন খারাপ? ভয় লাগছে? বাহ, সিলেটের মানুষরা তো দেখি সবাই খুব সাহসী, কারো ভয়ই লাগছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটা ম্যাজিক চরকা আছে। আমি যার যার নাম ডাকবো তারা সামনে আসবেন, ম্যাজিক চরকাটি ঘোরাবেন। ম্যাজিক কাটা যেই ধারার ঘরে এসে থামবে, সেই ধারার গান গেয়ে শোনাতে হবে। সবাই প্রস্তুত? শুরুতেই ডেকে নিচ্ছি বর্ণাকে। চলে আসুন বর্ণা। ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। ভান্ডারি, শুনে নেই তাহলে আপনার ম্যাজিক কণ্ঠে একটি ভান্ডারি গান। ওরে দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এবারে ডেকে নিতে চাই অনির্বাণকে। চলে আসুন অনির্বাণ। সবকটা ধারার গান পারেন তো? আচ্ছা দেখি ম্যাজিক চরকাতে আপনার ভাগ্য কোন ধারার গানে যেয়ে ঠেকে। ঘুরিয়ে দেই ম্যাজিক চরকা। ধামাইল পারবেন? ঠিক আছে, শুনে নেই তাহলে আপনার ম্যাজিক কণ্ঠে একটি ধামাইল গান। রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুনয়নে, ইচ্ছে মতো জ্বালায় সইগ আসিয়া সপনে। রূপ দেখিয়া ঘুম আসে না আমার দুনয়নে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে খুবই সুন্দর একটি গান গেয়ে শোনাবার জন্য। এবারে ডেকে নিতে চাই পেছন থেকে বাপ্পিকে। চলে আসুন বাপ্পি।
ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। বিচ্ছেদি, ইস, এত হাসি খুশি একটা মেয়েকে দিয়ে এখন আমার দুঃখের গান গাওয়াইতে হবে। ঠিক আছে, শুনে নেই তাহলে। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপনে মেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বেশ সুন্দর গেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। জানি না আপনাদের ভয় কতটুকু কমাতে পারলাম এই খেলার মধ্য দিয়ে, তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এতক্ষণ কিন্তু আপনারা 2 জন বিচারকের মুখোমুখি হয়েছেন, কিন্তু এখন হতে হবে 4 জন বিচারকের মুখোমুখি। তার মানে পরীক্ষাটা আর একটু কঠিন হয়ে গেছে। সকাল থেকে অনেক কষ্ট করেছেন, আর সেই কষ্ট সার্থক করার জন্য এটাই কিন্তু চূড়ান্ত পরীক্ষা। তার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আত্মবিশ্বাসের ম্যাজিক দেখে আমাদের বিচারকদের মন যেন জয় করতে পারেন। আর দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের অডিশন কিন্তু শেষ, কিছুক্ষণের মধ্যে শুরু হবে সিলেটের সিলেকশন রাউন্ড। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর সিলেটের সিলেকশন রাউন্ডে। সিলেট থেকে কারা কারা আমাদের সঙ্গে যাবেন ঢাকা, তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মঞ্চে। সম্মানিত বিচারক, আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি সিলেট অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিলেকশন রাউন্ড। ধন্যবাদ বিচারক। দর্শক, ডেকে নিচ্ছি সিলেকশন রাউন্ডের সর্বপ্রথম প্রতিযোগী শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম, কি গান শোনাবেন আপনি? আমি প্রথমে শ্রদ্ধেয় দূরবীন শাহ ওনার লিখে একটি গান করব। ঠিক আছে, চলেন শুনি। ওরে আদরে গলে পড়াইয়া আদরে গলে পড়াইয়া সহস্তে আয়না ধরিয়া সাদ মিটাইতাম দেখিয়ানি রালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পড়াইয়া সহস্তে আয়না ধরিয়া সাদ মিটাইতাম দেখিয়া নিরালায় রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা। গানটার ধরার ভিতর সুন্দর একটা আবেগ, যে কথার সাথে যে আবেগটা ছিল সেই আবেগটাও সামান্য একটু কমতি ছিল। তাছাড়া যতটুকু করেছে আমাদের সবার কাছে একটু ভালো লেগেছে। তুমি ওই টুইয়ে থাকবে, হ্যাঁ, আমরা জানাবো তোমাকে পরে। ঠিক আছে, সালাম। আজ কালিয়ার জ্বলে যাওয়া, আজ কালিয়ার জ্বলে যাওয়া, জাতের বিচার নাই গো, জ্বলে যাইও না গোরায়। আজ কালিয়ার জ্বলে যাওয়ার জাতের বিচার নাই, জ্বলে যাইও না গোরায়, ও জ্বলে যাইও না গোরায়। আজ কালিয়ার জ্বলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি করে দাঁড়ায়া শোন বিনোদখানায়, বিনোদখানায়। ভঙ্গি করে দাঁড়ায়া শোন বিনোদখানায়, বিনোদখানায়। তোমার চেষ্টাটা খুব ভালো লাগছে, কিন্তু তোমার হারানোর কিছু নাই। প্রিয়া, জি, 4 জনের সিদ্ধান্ত, আমার একলা সিদ্ধান্ত না, যে তোমার ম্যাজিক বাউলিয়ানার যাত্রা আজকে এখানে শেষ হচ্ছে। আমরা আগামী সিজনে যখন আসব তখন প্রিয়ার ম্যাজিক দেখব, এবং সেই পর্যন্ত তুমি গানের সাথে থাকবে এবং গানটাকে আরেকটু চর্চা করবে। বাবা, ভালো থাকবে। ওরে সয়া ফারজানা আক্তার আশা,
জি স্যার। তোমার হাসি মুখে কি ম্যাজিকটা দিয়ে আমাদেরকে সবাইকে পাগল করবা তুমি? আমি এখন যে গানটি করব, গানটি হচ্ছে বাংলাদেশের সম্রাট যিনি সিলেটের একজন সাধক, আমাদের সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সাহেবের একটি গান। শুনি আমরা সবাই মিলে। তোমারও লাগিয়া রে বন্ধু ভুবন হয় পাগল রে, ওরে তোমারও লাগিয়া রে বন্ধু ভুবন হয় পাগল রে, সয়ালের দয়াল বন্ধুরে। ফারজানা আক্তার আশা, জি স্যার। তুমি এই আশার আলো নিয়ে ঠিক এর থেকে বের হয়ে যে কোনো অনেক মহৎ আছে, আর একটা মহতের গান তুমি আমাদেরকে শোনাও। এখন যে গানটি করব বৈষ্ণব কবি রাধারমণ দত্তের একটি গান। যে ভাব ছিল রে বন্ধু পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু আমি এখন তো আর দেখি না, ও বলা কান্দাইবার মনে বাসনা, ও বলা কান্দাইবার মনে বাসনা, পূর্বে তোমার যে ভাব ছিল রে বন্ধু এখন তো আর দেখি না, ও বলা কান্দাইবার মনে বাসনা, ও বলা কান্দাইবার মনে বাসনা, বন্ধু তোমার। তোমাকে বিদায় দিচ্ছি না, আমরা তোমাকে ওয়েটিংয়ে রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। ফারজানা আক্তার আশা করবে না আমাদের নিরাশা, থাকবে আমাদের সঙ্গে ভালোবাসা। সম্মানিত বিচারক মণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার। তুমি কই থেকে আসছো? গ্রামের বাড়ি কোথায়? আমার জেলা হবিগঞ্জ, আমি থাকি সিলেটেই, আমি মীরাবাজার আমার বাসা। কার গান শোনাইবা? তুমি জামায় দিতে পারনি। অনির্বাণ নাগ, তুমি গান করো না ত্যাগ, গানের সঙ্গে থাকো, একদিন সুফল পাইবাই। আর আপাতত এই প্রতিযোগিতায় দুঃখিত, তোমাকে এখানেই রাখতে হলো, ঢাকাতে আর যাওয়া হলো না। ঠিক আছে, থ্যাংক ইউ। তুলি কত বছর ধরে গান গাইছো? আমি আমার 4 বছর বয়স থেকে গান শিখছি। তোমার তো একটা ছোট বেবি আছে শুনলাম। হ্যাঁ। তুমি কি ওকে রেখে যেতে পারবে? এই ব্যবস্থাটা করব আর কি। এখনো আমরা কেন জানতে চাইছি তুলি, কারণ এই যে মঞ্চটা তোমাদের জন্যই বানানো হয়েছে। যদি তুমি কোনো কারণে তোমার বেবির জন্য যেতে না পারো বা না যাও, তাহলে আরেকটা ছেলে বা মেয়ে একজনের জায়গা নষ্ট হবে। এর জন্য আমরা আগে থেকেই জানতে চাই, অন্তত যারা বিবাহিত। আমি কন্টিনিউ করব। আচ্ছা, তোমার গান শুনি এখন। আমিও হয়ে বসে আছি, ওহে দয়াম পারে
পারে লয়ে যাও আমায়। এই যে আবেগটা, এই যে পরপারে যাওয়া, পাপী দেহ পরপারে নিবে কিনা, এই যে যে একটা ভক্তি এবং সুরের সাথে মিশে যেয়ে নিজের যে সত্তাকে ওখানে সমর্পণ করা, তুমি চেষ্টা করে যাচ্ছ, এটা ভালো। আমরা আপনাকে রেজাল্টটা পড়ে দেব, আপনি ওয়েটিংয়ে থাকুন। আচ্ছা, থ্যাংক ইউ। কৃপেশ সূত্রধর আঁকা বাঁকা নদী পাড়ি দিয়ে এসে এখন সাগর পাড়ে এসে দাঁড়িয়েছ। ভিতরে কোন মিউজিকটা তোমার খেলছে, যে সুরের ডালায় আমাদের সবাইকে নিয়ে তুমি তরিটা পার হবে? শুনি আমরা তোমার সেই গান। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা। মুর্শিদি চরণ মূল্য ধন, মুর্শিদি চরণ মূল্য ধন, জীবনে থাকতে চিনিলাম না লোহা। আপনাকে আমরা ওয়েটিংয়ে রাখছি। জি স্যার। নমস্কার, আমি শিমলা মুন্ডা। প্রথমে তুমি আমাকে বলো তো তুমি কোথা থেকে আসছো? আমার বাড়ি হচ্ছে মেজুটিলা, জাহানপুর। তোমার টাইটেলটা যেহেতু মুন্ডা। হ্যাঁ, মুন্ডা। তো আমরা জানি, আমরা যারা, আমিও চা বাগানে জন্মেছি, আমরা যারা চা বাগানে জন্মেছে আমাদের ওই সম্প্রদায়ের লোক থাকে, এর জন্য আমার একটা কিউরিসিটি ছিল, এর জন্য জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায় বা তোমার জন্মস্থান কোথায়, অন্য কিছু না। শিমলা মুন্ডা মাথার এক ঠান্ডা। হ্যাঁ, গাও তুমি গান, জুড়াক মুদের প্রাণ। এ লাল কিনারে ডাহর গাছে বাগা বাগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি হেঁচকে চামড়ায়। এ গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাখড়ি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সতার বলে লিব পিঠের চাপ। এ বাবুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। এ বাবুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আমি এইটাই চাচ্ছিলাম যে তুমি যেখান থেকে আসছো তোমার ঐতিহ্যটা তুমি ধরে রাখবে গানের মধ্যে, এবং এই গানটা খুবই ভালো গেয়েছো তুমি। খুশি? একটু পরে জানাই আমরা রেজাল্টটা। ধন্যবাদ। ও যে চেতনা থেকে, যেখানে ওর কর্মজীবন, যেখান থেকে ওর জন্ম হয়েছে, মনে হয় সেই মামাটির সুরটার গলা দিয়ে ভেসে আসছে। আমরা মুগ্ধ হয়েছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকে। আমার বন্ধু দয়ামো। আমরা যখন আবার আসবো তখন আবার আমরা সুবর্ণার ম্যাজিক দেখব। আমি কেমন আছি পরের ঘরে। তুমি বেশি বেশি করে গলা সাধবে। হ্যাঁ, ওরে বান্ধব কেহ নাই। তোমার উচ্চারণে ভুল হচ্ছে, আমাদের কানে বাজতেছে। রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। দম কম থাকলে তার সম্পূর্ণ কাজটা ক্লিয়ারভাবে বলাও যায় না এবং আবেগটাও প্রকাশ করা যায় না। তো
আপনাকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। রোহিত রঞ্জন দাস, তোমার পোশাক দেখেই আমাদের মনের মধ্যে আরেক ধরনের ভাব ভক্তি উদয় হয়। তো কি শোনাবে আমাদের তুমি? তোরে বানাই রে বিনোদিন, আমি হব কালাসান। শুনি। তোরে বানাইয়া রাই বিনোদিনী, আমি হব কালাসান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায় রে করব আমি তার প্রমাণ, হায় রে করব আমি তার প্রমাণ। তোরে বানাইয়া রাই বিনোদিনী, আমি হব কালাসান। রোহিত, জি ম্যাম। সবাই খুশি হয়েছে তোমার গান শুনে? তুমি খুশি হয়েছো? অনেক। আচ্ছা, তাহলে আমরা একটু পরে দেই। হ্যাঁ, বলতেছি রোহিত রঞ্জন দাস, তুমি হইও না নিরাশ, তুমি করতে পারো পাস। ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। বাপ্পি রানী দাস, জি স্যার। দাসেরও দাস, যোগ্য নয় কোন ভাগ্যেতে এলাম এ সাত সবাই। এই সাত সবাই তোমার হৃদয় মন্দিরে যে সুরের মূর্ছনা রয়েছে, সে আনন্দে তুমি আনন্দিত হও আর আমাদেরকে আপ্লুত করো, যাতে আমরাও তোমার সেই নায়ে উঠতে পারি। চেষ্টা করছি স্যার। আচ্ছা, শুরু করো তুমি। জি স্যার। জাত গেল জাত গেল বলে, এ কি আজব কারখানা। জাত গেল বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, ছবি দেখি তা না না না। জাত গেল বলে, এ কি আজব কার। জাত গেল বলে, তুমি বলছো বলে, এখান থেকে তোমার একটু শুধরাতে হবে। জি স্যার। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে, এ কি আজব কারখানা। ওইটিকে থাক। নমস্কার মিস। নমস্কার। প্রাপ্তি রানী দাস, শর্মী, কিসে পড়ো তুমি? ক্লাস 8-এ। 8-এ পড়ো। শিখো গান? হ্যাঁ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ।
শর্মি, এই যে গান সিলেকশন করার বিষয়টাতে সবসময় এইটা মাথায় রাখবে যে কোনটা আমি ক্যারি করতে পারবো। ওকে বাবা, আমরা তোমার রেজাল্টটা একটু পরে জানাই, ওয়েটিংয়ে থাকো। দেবযানী রায়, দেবের দেবী, জানি অনেক জানা জিনিস তোমার ভিতর লুকিয়ে আছে। তুমি আজকে অন্তর খুলে দেবের দেবকে তুমি বাণী শোনাও, শুনে তোমার চেষ্টা করবো আমি। আচ্ছা মামনি, করো। সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া তিলের সুতায় লাগলো টান, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান। সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান। মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাচকাটান, মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাচকাটান। ঢোলকের আলগা ঠেকায় ঢোলকের আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান, আইজামারে আনিয়া দেও রে আসমানের রোসান। দেবযানী, হ্যাঁ ম্যাম, এই গানটার মধ্যে যে ছোট কাজটা তুমি নিজস্ব করলে, এটা ভালো লাগলো আমার। কারণ আমি বারবারই বলি যে আমরা তখনই চেঞ্জ করব যেন চেঞ্জটা আগেরটার চাইতে ইমপ্রুভ করে বা ভালো হয় বা শ্রুতিমধুর হয়। তুমি যে চেঞ্জটা করলে এই চেঞ্জটা ভালো হয়েছে। তারপরে রেজাল্টটা একটু পরে দেই বাবা। আচ্ছা, ওয়েটিং থাকি। ওকে, আমিও আমার মেমের সাথে একমত। ভালো একটা সৃষ্টি তুমি দিয়েছো, সুরের ঝংকার। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। আমি শেষে একটু বলতে চাই, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন নতুন শিল্পী পাই এবং নতুন নতুন গানও আমরা পাইতে চাই। যারাই গায় শুধু এই পুরান গানগুলো, নতুন গান তোমরা সংগ্রহ করবা, নতুন করে গাইবা, মানুষের একটু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, নমস্কার। দর্শক, শেষ হলো সিলেটের সিলেকশন রাউন্ডের পারফরমেন্স। তাল, লয়, সুর এবং গায়কের নিখুঁত মেলবন্ধনে জমে উঠেছে ম্যাজিক বাউলিয়ানার আজকের আসর। এখন অপেক্ষা শুধু রায় ঘোষণার। সেই ফলাফল আমরা জানবো। তবে তার আগে চলুন দেখে নেই আজকের দিনের বিশেষ মুহূর্তগুলো। দেখে নেই ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। লুকে বলে ও বলে রে গরবাড়ি বালা নাই আমার, এখানে কান্নার কিছু নাই। তোমার মনোবল রাখতে হবে যে আমি আগামীতে আরো ভালো গাইব এবং গুরুর কাছ থেকে তালিম নিয়ে আমি সঙ্গীত করব। ঠিক আছে? কান্না করলে তো তুমি সাধনা করতে পারবে না মামনি। কান্নার কিছু নাই, তুমি সাধনা করো। সিলেটের অডিশন রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৩,৫১০ জন প্রতিযোগী। তার মধ্য থেকে ১৫ জন প্রতিযোগী আজকে গান পরিবেশন করেছেন সিলেকশন রাউন্ডে। তাদের মধ্য থেকে কারা যেতে পারছেন আমাদের সঙ্গে ঢাকায়, সেই ফলাফল জানবো এখনই। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি বাপ্পি রানী দাস, দেবযানী রায় এবং শিমলা মুন্ডাকে। বাপ্পি রানী দাস, আপনি পেয়েছেন পূর্ণমান ৪০০ নম্বরের মধ্যে ২০৫ নম্বর। দেবযানী রায়, আপনি পেয়েছেন ৩৫০ নম্বর। অভিনন্দন আপনাকে। তবে তার আগে বিদায় জানাতে চাই বাপ্পি আপনাকে।
আপনার আমাদের সঙ্গে যাত্রা এখানে এই মঞ্চেই শেষ হচ্ছে, তবে বাউল গানের সঙ্গে যাত্রা কিন্তু এখানে শেষ হয়নি। সেই ম্যাজিক্যাল পথটা অনেক দীর্ঘ, এটা কেবল শুরু হলো। অনেক অনেক শুভকামনা আপনার সামনের দিনগুলোর জন্য। ভালো থাকবেন। অভিনন্দন দেবযানী রায়, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক শাহনুর জালালের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। শিমলা মুন্ডা আপনি পেয়েছেন, সে নাম্বারটি আমরা জানবো, তবে তার আগে এই মঞ্চে ডেকে নিতে চাই আরও 3 জন প্রতিযোগীকে। মঞ্চে ডেকে নিচ্ছি প্রাপ্তি রানী দাস শর্মী, ফারজানা আক্তার আশা এবং লাবণী পাল তুলিকে। আপনাদের 4 জনের মধ্য থেকে সবার প্রথমে ফলাফল ঘোষণা করতে চাই শিমলা মুন্ডা আপনি পেয়েছেন 335 নাম্বার। আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। অভিনন্দন আপনাকে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক পাগলা বাবলুর কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। এবারে জানিয়ে দিতে চাই বাকি 3 জনের ফলাফল। আপনাদের 3 জনের মধ্য থেকে 2 জন একই নম্বর পেয়েছেন, অর্থাৎ টাই হয়েছে। এখন সেই টাই পারে আপনাদেরকে সেভ করতে, অর্থাৎ আমাদের সাথে ঢাকায় নিয়ে যেতে, অথবা পারে একসাথে বিদায় দিতে। কি হয়েছে ফলাফল চলুন দেখে নেই। প্রাপ্তি রানী দাস শর্মী, লাবণী পাল তুলি, আপনারা 2 জন পেয়েছেন একত্রে 200 নম্বর। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকের সিলেকশন রাউন্ডে এটা সবথেকে কম নাম্বার। হয়তোবা আজকে আপনারা আপনাদের ম্যাজিক্যাল ভয়েস দিয়ে আমাদের 4 জন বিচারকের মন জয় করতে পারেননি, তার জন্য আপনাদেরকে এই মঞ্চ থেকে আমার বিদায় জানাতে হচ্ছে। ধন্যবাদ অংশগ্রহণ করবার জন্য। ফারজানা আক্তার আশা, জি কি মনে হচ্ছে? আপনার সাথের 2 জন প্রতিযোগী বিদায় নিয়েছেন একসঙ্গে এই মঞ্চ থেকে। আপনি কি পারবেন আমাদের সঙ্গে ঢাকায় যেতে, নাকি আপনিও বিদায় নেবেন এই মঞ্চ থেকে? কি মনে হচ্ছে? এই মুহূর্তে কিছু মনে হচ্ছে না। তাহলে আমি জানিয়ে দেই কি হয়েছে। আপনি যে নাম্বার পেয়েছেন, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়, আপনি পেয়েছেন 320 নাম্বার। অভিনন্দন আপনাকে। এবং আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক লাভলি দেবের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। দর্শক, এবারে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আরও 3 জন প্রতিযোগীকে। কৃপেশ সূত্রধর, শামীম আহমদ, রোহিত রঞ্জন দাস, চলে আসুন আপনারা মঞ্চে। জেনে নেই আপনাদের 3 জনের মধ্য থেকে কে বা কারা আমাদের সঙ্গে ঢাকায় যেতে পারছেন আর কে বা কারা যেতে পারছেন না। কৃপেশ সূত্রধর, আপনি এর আগেও 2 বার ম্যাজিক বাউলিয়ানার সিলেকশন রাউন্ডের মুখোমুখি হয়েছিলেন। 3য়বারের মতন আপনি এই মঞ্চে দাঁড়িয়ে আছেন। কি মনে হচ্ছে, আপনি কি এবারও বিদায় নেবেন? জানি না কি হবে, বাউল গানটা মন থেকে ভালোবাসি, তার জন্যেই ম্যাজিক বাউলিয়ানাতে আসা। কৃপেশ, আপনি পেয়েছেন 260 নম্বর। এই নম্বর আপনাকে আজকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারবে কি পারবে না তা আমরা জানব, তবে তার আগে জেনে নেই বাকি 2 জনের ফলাফল। শামীম আহমদ, আপনি পেয়েছেন 215 নম্বর এবং রোহিত রঞ্জন দাস আপনি পেয়েছেন 220 নম্বর। দুঃখের সাথে জানাতে হচ্ছে রোহিত এবং শামীম আপনাদের 2 জনকে আজ এই মঞ্চ থেকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করবার জন্য।
অভিনন্দন কৃপেশ, আমি দেখতে পাচ্ছি সেই হাসি। তৃতীয়বারের মতন এসে আপনার সেই অপেক্ষার অবসান হলো এবং আপনি পাচ্ছেন ম্যাজিক কার্ড, আপনি যেতে পারছেন আমাদের সঙ্গে ঢাকায়। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক ভজন খ্যাপার হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। অভিনন্দন আপনাদের চারজনকে, আপনারা পেরেছেন বাউল সুরে ম্যাজিক দেখাতে। আর সেই ম্যাজিককে আরও বড় মঞ্চে নিয়ে যাবার জন্য আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে ম্যাজিক বাউলিয়ানার মেগা সিলেকশন রাউন্ডে। আর সম্মানিত বিচারক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে সিলেটের সেরা 4 ম্যাজিক্যাল ভয়েসকে আপনারা খুঁজে বের করেছেন। সম্মানিত শাহনুর জালাল, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। সিলেটে হাসন রাজা, রাধা রমন, দূরবীন শাহ, শাহ আব্দুল করিম অনেক বাউলরা রয়েছে। আমাদের সিলেটে অনেক এই লোকসঙ্গীতের মাধ্যমে অনেক 21 পদক পাওয়া গেছে। সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী তোমরা যারা ঢাকাতে যাচ্ছ যাতে আমাদের সিলেটের সুনাম করে আনতে পারো। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, কথা প্রধান বাউল গান বুঝতে যেজন পারে, প্রাণ খুলে গায়ে যেজন ভালোবাসে তারে। বাউল গানের মধ্যে বোঝা যাইতে কথাগুলো, হ্যাঁ। তো সেই হিসাবে যারা ঢাকাতে যাইতেছো দোয়া করি এবং আশা রাখি যে সিলেটের সুনাম তোমরা বয়ে আনবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আর এরই সাথে শেষ হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর অঞ্চলভিত্তিক অডিশন। কুষ্টিয়ার লালনভূমি থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেটে এসে আমাদের এই যাত্রা শেষ হলো। সমগ্র বাংলাদেশ থেকে আমরা পেয়ে গিয়েছি সর্বমোট 34 জন প্রতিযোগীকে, যারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। বাউল সুরের জমজমাট লড়াই দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায় এবং একই সাথে মাছরাঙা টেলিভিশন ও ম্যাজিক বাউলিয়ানার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আমি আয়শা খান আজ এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এই ম্যাজিক কার্ড পেয়ে আমি সত্যিই অনেক খুশি। সকাল থেকে একটানা অনেক পরিশ্রম করে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এটা এখানেই শেষ নয়, সারা বাংলাদেশের প্রতিযোগীদের সাথে আমার গান করতে হবে, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমি সকলের কাছে দোয়া চাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা বেশি কঠিন। এখন দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে, আর চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকার। আজ সকাল থেকে এত কষ্টের পর আমি যে এই ঢাকায় যাওয়ার জায়গাটা করে নিয়েছি 4 জনের মধ্যে, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি।